আমরা তো আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে এমন একটা বাংলাদেশ চাচ্ছিলাম, যার জন্য আমরা গণঅভ্যুত্থানটা করছি সবাই মিলে, যেন সমাজ একটা গণতান্ত্রিক ধারায় চলে, রাষ্ট্র একটা গণতান্ত্রিক ধারায় চলে। তো সেই জায়গাটায় আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পরে এক ধরনের কি বলা হয় যে দক্ষিণপন্থী পরিচয়বাদী রাজনীতি, সেটার একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি এক ধরনের। এবং মাজার, খানকা, বাউল ফকির, নারী, হিজড়া, নন বাইনারি, আদিবাসী, তাদের উপরে আমরা হামলা দেখতে পাচ্ছি, নিপীড়ন দেখতে পাচ্ছি। ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন চর্চার উপরে আক্রমণ দেখতে পাচ্ছি। এবং দুঃখজনক হচ্ছে সরকার এই সব ঘটনায় খুব আশা জাগা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই সবই আশঙ্কার। এসবের মধ্যেই আমরা ওসমান হাদির হত্যাকাণ্ড দেখলাম, দীপু দাসের হত্যাকাণ্ড দেখলাম, আয়েশার পুড়ে মরা দেখলাম, সব কিছু এগুলোই দুঃখজনক, আশঙ্কার। এবং আমরা রাষ্ট্রের, সরকারের এইসব বিষয়ে কোনো ত্বরিত এবং কার্যকর পদক্ষেপ না দেখার কারণে কিছুটা হলেও শঙ্কিত বোধ করি। কিন্তু আমরা চাই যে একটা গণতান্ত্রিক, বহুমতের, বহু চিন্তার, বহুত্ববাদী বাংলাদেশ, সেটা আমরা চাই। এবং সেইটা চাওয়ার জন্যে আমরা সরকারের অবস্থানের প্রতিবাদ জানাই, সরকারের অদক্ষতার প্রতিবাদ জানাই, সরকারের দায়িত্বহীনতার যে পরিচয় দিচ্ছে তার প্রতিবাদ জানাই। এবং একই সঙ্গে যে মপতন্ত্র চলতেছে, এই মপতন্ত্রের প্রতিবাদ জানাই। আমরা চাই ভিন্ন মত, ভিন্ন চিন্তা, ভিন্ন আদর্শ সবাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবেন, কাজ করবেন। এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেইটা যেন নিশ্চিত করা যায় আইনের মাধ্যমে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে। সেইটা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে, আহ্বান হচ্ছে সরকারের প্রতি, তারা যেন এই ব্যাপারে কনভিন্সিং পদক্ষেপ গ্রহণ করে এবং সামনে নির্বাচন, এই নির্বাচনটা ঠিকঠাক মতন আয়োজন করে এবং সমাজে যে মপতন্ত্র চালাচ্ছে সেটার ব্যাপারে যেন সরকার পদক্ষেপ নেয়, যেন এই মপতন্ত্র থেকে আমরা একভাবে পরিত্রাণ পাই। এবং একই সঙ্গে আমাদের আহ্বান হচ্ছে শিল্পী হিসেবে, এদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে যেন আমরা সবাই আমাদের চিন্তার যে দৈন্য থেকে এই রকম সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, তার থেকে মুক্ত হই, এক ধরনের গণতান্ত্রিক আবহের মধ্যে আলাপ আলোচনার, সহ অবস্থানের, বহুত্ববাদী সংস্কৃতি এবং সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমরা যেতে পারি, সেই আহ্বান জানাই। এবং আমাদের এই বক্তব্যগুলি আজকে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।